ভগবানের কাছে গিয়ে নয়নের জল দিচ্ছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান সইতে পারে না। ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। তুমি ডাক্তার হয়ে ওকে যে বাঁচার গ্যারেন্টি দিয়ে দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় দেবে কে? ডাক্তার বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ, মনের জোরটা বাড়াচ্ছিলাম। মানুষ নাকি মরে গেলে 3.5 হাত জমি দেয়। আমি যদিও জানি না, মরার পরে বুঝতে পারবো কতটা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু করোনায় যারা মরিয়ে গেছে ওরা তো সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়ে। তাও দেখি মানুষের কি লাপালাপি, বলে হাম করেঙ্গা তাম করেঙ্গা বাঘ মারেঙ্গা, কোনো কিছুই মারতে পারবে নি, মশাও মারতে পারবে নি, চুপ করে চলে যেতে হবে, চুপ করে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। গিয়ে দাঁড়িয়েছে সামনে, ভগবানের চরণে নয়নের জল দিল, দৈববাণী করল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে দৈববাণী করে বলল, তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামে নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা রাজা নয়, এই ছেলেটা মহারাজা হবে। এইটা ভগবানের কথাটা মা মেনে নিতে পারলো না। কেন? রাজার ছেলে রাজা হয়, গরিবের ছেলে কোনোদিন রাজা হয় না। কিন্তু ভগবান যখন বলে দিয়েছে, কিছু একটা হলেও হয়তো হতে পারে। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী দরজায় টোকা দিল, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়েই দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। কি তুমি দাঁড়িয়ে আছো? বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। দাও, প্রসাদটা দিয়ে দাও। হাতটা বাড়িয়ে দিয়েছে। যখনই স্বামী হাতটা বাড়িয়েছে, মা যখনই হাতে প্রসাদটা দিল, প্রসাদটা দেওয়ার পরে মা নিজের স্বামীকে বলে উঠছে, কিছু বলবে? বলার জন্য দাঁড়িয়ে আছি। কি? ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী তার স্ত্রীকে বলে উঠছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে, তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়ের আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার সন্তানগুলো এত ভালো ভালো হয়েছে। খাতায় লিখে নিন, জগতে যত ভালো সন্তানকে দেখছেন, কি ছেলে কি মেয়ে, সমস্ত ভালো সন্তানের মূলে আছে একটা করে ভালো মা। মা যদি ভালো হয়, তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। তাকিয়ে দেখো, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে
ভাগীরথীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। কল যদি ভালো হয় জল ভালো হবে, গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, মা যদি ভালো হয় সন্তানকে ভালো হতেই হবে। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বাড়ি, বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। মা যদি ভালো হয় তার সন্তানটাকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে যখন ধরেছে আস্তে, আমি একটা ছোট্ট কথা আপনাদের মনে করিয়ে দেই। ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে। ওই জায়গার আশেপাশে, আমার ঠিক সঠিক জায়গার নামটা মনে পড়ছে না, একটা শিবের মন্দির আছে, যে শিব মন্দিরটার নাম হচ্ছে বাইজিনাথ শিব মন্দির বা বাইজনাথ শিব মন্দির। এই মন্দিরটা বানিয়েছিলেন ইংরেজ আমলে একজন ইংরেজ, যার নাম ছিল মিস্টার মার্টিন। 1941 সালে যখন ইংরেজরা এসেছিল ভারতবর্ষে, এসে যখন পাঠানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, প্রত্যেক দিন মিস্টার মার্টিন তার স্ত্রীকে একটা করে চিঠি লিখত, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। হঠাৎ করে চিঠি আসাটা বন্ধ হয়ে যায়। ইংরেজ সাহেবের স্ত্রী চিন্তায় পড়ে যায়। কয়েকজন বাঙালি গিয়ে বলেছিল যে মা, আপনি আমাদের পাশে একটা শিব মন্দির আছে, দেবাদিদেব মহাদেব খুব জাগ্রত, আপনি তাকে গিয়ে একটু জানান না নিজের স্বামী যাতে সুস্থভাবে ফিরে আসে। নিজের স্বামীর প্রাণ বাঁচাবার জন্য ইংরেজ বাড়ির স্ত্রী হয়ে দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। 1 সপ্তাহ পরে চিঠি এসেছে, আমি ভালো আছি তুমি চিন্তা করো না। তার 7 দিন পরে যুদ্ধক্ষেত্র থেকে সজীব অবস্থায় সুস্থ শরীরে নিজের স্বামী ঘরে ফিরে এসেছে। তুমি কি করে বেঁচে ফিরলে? বলে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। স্বামী তার স্ত্রীকে বলেছে যুদ্ধ করতে করতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ করে পাঠান সৈন্যরা আমাদের ঘিরে ধরেছিল, আমরা বুঝেছিলাম মৃত্যু আমাদের অসম্ভব হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে একটা মানুষকে দেখলাম, যে মানুষটা বিরাট বড়, গোটা গায়ে ছাই মাখা, গায়ে বাঘছাল পরা, হাতে ত্রিশূল আছে, বড় চুল। সে এসে সমস্ত পাঠান সৈন্যদের পিছু হটিয়ে দিয়েছে, আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে। মা বুঝে নিয়েছে বাইজিনাথ মন্দিরে যে শিবের ছবিটা আছে সেই মানুষটার কথাই বলছে। নিজের স্বামীর হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলেছিল, এই মানুষটাই কি তোমাকে বাঁচাবার জন্য ছুটে গিয়েছিল? সারা জীবন খ্রিস্টান হয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছিল, দেবাদিদেব মহাদেবের চরণে ফুল দিয়ে জীবন কাটিয়েছে। ভাবলে অবাক হয়ে যাবেন, 1941 সালে ভারতবর্ষের মাটিতে মন্দির তৈরি করেছিল। শিব মন্দিরটার বাজেট ছিল 15,000 টাকা, 1941 সাল। এখনো সেই মন্দিরটা আছে। তাহলে তোমরা বলো, যারা আমেরিকার থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে সনাতন ধর্মের মানুষের, সনাতন ধর্মের দেবদেবীদের প্রেমে পাগল হলো, আমি সেই ঘরের ছেলে হয়ে, সেই মাটিতে জন্ম হয়ে কি করে যীশু খ্রিস্টের জন্মদিনে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি খ্রিসমাস বলে কোমর দুলিয়ে লেগে পড়ি? 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, এরা যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাচি কেন করছে আমি বুঝতে পারছি নি। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে।
সমাজকে প্রকৃত সংস্কার দান করবে। মা যখনই ভগবানের ঘরে দাঁড়িয়ে কথাটা বলেছে, স্বামী বলে উঠল, আমি তোমায় কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। যদি যুদ্ধক্ষেত্র গিয়ে আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী চলে গেল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। খোলা মঞ্চে দাঁড়িয়ে আমি আসি চাই আর কোনোদিন না আসি। যে মন্দিরটা এত সুন্দর গ্রামের মধ্যে, যেখানে সবাই প্রসাদ পাচ্ছিল, আমি দেখছিলাম এত সুন্দর যে মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির। যে সমস্ত গ্রামবাসীরা বসে আছেন এই জায়গায়, আপনারা প্রত্যেকে এই কমিটির বাবুদের হাতে 10 টাকা 5 টাকা করে ভিক্ষা দেবেন। এমনি নয়, এই মন্দিরের ওপরে একটা মাইকার মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে মানুষের ঘুম ভাঙবে। তবে তো আমরা বুঝবো যে আমরা এখনো সুস্থ আছি। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্মান। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি
কিছু যাবে বলো সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে পাষাণ কথা কয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। মন্দিরে গিয়ে ভগবানের মন্দিরে মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, তুলসী তলায় প্রদীপ যদি হাত থেকে মাটিতে পড়ে যায় সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবন থেকে সব সুখ তুমি কেড়ে নিলে? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয়, যে ভালোবাসে না তাকে তো কষ্ট দেয় না। তাহলে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয় কেন দেয় জানো? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? স্যাকরার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে তারপরে সোনাটা কিনে নেয়। দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে এই দেহ থেকে যে খাদগুলো আছে দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে তো তার চরণে যেতে হবে। মা দাঁড়িয়ে কাঁদছে, পাড়ার লোকেরা মাকে বলছে, মা ইহ জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আস্তে এই যে যারা বসে আছেন আপনাদের পাশাপাশি বারুইপুর আছে, আমরা যখন বারুইপুরের দিকে কীর্তনে আসি অনেক অনেক মালিক বাবুকে বলি, বাবু দুটো পেয়ারা নেবো, এত সুন্দর গাছ হয়েছে আপনার বাগানে। বলে দুটো কি বলছেন? যতগুলো উঁচায় ধরে আপনার নিয়ে যান না। শুনুন, পেয়ারা নিচ্ছেন নিন, আরেকটা কথা দিয়ে যান। কি কথা? সামনের বারে কিন্তু আসতে হবে, আর যদি বেঁচে থাকি সে নাহলে আসবো। পেয়ারা ছিঁড়ে নেন, ছিঁড়ে নেন। দলের ছেলেরা নিচ্ছে, আমি পারছি। মালিকবাবুর স্ত্রী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ছেলেটা কীর্তনও করলো, 1 বান্ডিল টাকাও নিল, আবার পেয়ারাগুলোও ছিঁড়ে নিচ্ছে। আমি তো বুঝতে পারছি মায়ের ভাবটা ভালো না, তাকিয়ে আছে। বলে, ও মা পেয়ারা নিচ্ছি বলে কি ভাবলে পাপের ভাগ নেব নাকি? পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি। গায়ে যখন ফোড়া হয় ডাক্তার কি বলে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, একটু একটু। কে সহ্য করবে? ডাক্তার। যার ফোড়া হয়েছে সে সহ্য করবে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে পাখা চালিয়ে একদিনকে শুনতে চাইবে, গায়ে শক্তি থাকবে না। হরি বল, হরি বল। এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শুয়েছে, বাড়ির লোকেরা হরিনাম করছে, প্রাণটা চলে গেল, সেটাও মরণ। আর এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু মরে না, সেটাও জীবন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি পুরী যাও, তুমি নবদ্বীপে যাও, তুমি বৃন্দাবনে যাও, তুমি যদি পুরীতে গিয়ে সেই ভেটকি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরী গেলে কি জন্যে?
তুমি ঘরে থাকো, তুমি জগন্নাথের মহিমা উপলব্ধি করতে পারো না। তুমি মাছ ভাজা খাওয়ার জন্য পুরী গেলে, কেন সোনারপুরে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, নবদ্বীপে গিয়ে যদি তুমি সেই ডিম ভাজাই কিনে খাবে, নবদ্বীপ গেছো কেন? সোনারপুরের মোড়ে গিয়ে খাও, অসুবিধে কিসে? মনে রাখবেন, যে জায়গাটাতে গিয়ে যে কর্মটা করা উচিত সেইটা করতে হবে। তা যদি আপনি না করেন, জীবনের শেষে অনেক অনেক বাড়িতে যাই, অনেক অনেক জায়গায় যাই, কিন্তু মনে রাখবেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মাকে মনটা দিয়েছিলাম, তখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছিলাম। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, বন্ধু বান্ধবীদের মনটা দিয়েছি, তারা যখন আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, আমি মনের ভালোবাসার ভাগ তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে, আমি তার জন্য একটু চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই মনের ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় কষ্ট দেবে, তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। ভগবান বলে, শুকনো মন নিয়ে আমার কাছে এলে কি জন্যে? প্রভু, যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথা মনে পড়েনি। কলসির জলটা ফুরিয়ে যেতে আমার কলের কথাটা মনে পড়েছে। আমি এই দেহটা তোমাকে দিতে পারিনি। আপনারা গান আছে না, শুনেছিলেন তো? তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। হ্যাঁ, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি কি ভাবলে আমি তোমায় ভালোবেসে গেলাম সারা জীবন, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তোমার দুঃখ বুকে নিয়ে আমি বয়ে বেড়াবো? না, কষ্ট পেতে পেতে আমার মন আজকে পাষাণ হয়ে গেছে। আমি তোমার জন্য আর কাঁদি না, আমি কাউকে নিয়ে আর ভাবি না। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি অনেক চেষ্টা করলে, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে। হ্যাঁ, আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। আমরা কিছুদিন আগে সন্দেশখালিতে কীর্তনে গিয়েছিলাম, আজ থেকে মাস দুয়েক আগে। মায়েরা হাতে ধরে যে দুঃখটা বলেছিল, যে দুঃখ অনুনয়, তাদের দুঃখ দেখে চোখে জল এসে যায়, সর্বস্ব হারা হয়ে গেছে। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। গর্ভের সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্যে। আর জগন্নাথ দর্শনের জন্য যেতে গিয়ে মা জগন্নাথকে বলে উঠছে, প্রভু আমি তোমার চরণে যাচ্ছি, তুমি আমায় কৃপা করবে, তুমি যদি চাও তবেই আমি যাব। কি পথ চলিতে আর বলিতে, অনুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আস্তে দুঃখের কথা আমি বলতে চাই না বেশি, কারণ আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়, সমস্যাটা ওইটা। কারণ এটা তো অভিনয় করে কান্না নয় যে গলা ঠিক থাকবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ মধুর হরি তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে, তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। শোনো, সুধী নাটাগাছি গ্রামের ভিক্ষার হরিবাসনের গ্রামবাসী বৃন্দ, এখনো পর্যন্ত যদি তোমরা এক না হও, এখনো পর্যন্ত যদি হাতে হাত ধরে না বাঁচো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডব, এখনো যদি তোমরা সকল হিন্দু সনাতন ধর্মের মানুষ একে অপরের পাশে গিয়ে না দাঁড়াও, এখনো যদি একজনের বিপদে আরেকজন গা বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজ থেকে 20 বছর পরে এই নাটাগাছি জায়গাটাও সোনাখালিতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা, এখনো সময় আছে, এক হয়ে বাঁচবে। একটা মুসলিম বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো পাড়া ঝাঁপিয়ে আসলে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বাড়িতে একটা কেউ পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। কেন যাবে না? কেন আমাদের নিজেদের প্রতি এত অনীহা থাকবে? কেন দূরে সরে থাকবো? একসঙ্গে হাত ধরে বাঁচবো, একে অপরের পরিপূরক হয়ে বাঁচবো। সম্মুখে আধার রাত্রি উলুধ্বনি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম, প্রভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম, গাহ নাম।
দিয়ে চলে যাই, আমাকে দেখে আমার বাড়ির ছেলে মেয়েরা টোন কাটে, ইস গলায় আবার মালা পরিছে। আরে আমি পরলাম মালা, তোদের কিসের জ্বালা? হ্যাঁ, মালা তো পরছি আমি, তোমার জ্বালা কিসের জন্য? মালা না পরে কি নূর রাখলে ভালো হইতো? অসভ্যগুলো, আমি পরলাম মালা, ওদের গায়ে বাঁধে জ্বালা। আমি হরি নাম করে, আমার মা পাড়ার লোকেরা বলে গোপালের মা আবার ভক্ত হইছে। তো ভক্ত হবে না কি করবে? পাড়ার মোড়ে গিয়ে আড্ডা দেবে? হ্যাঁ, বৌদি মহলে নাম লেখাবে? স্কুলে গেটের বাড়ি দাঁড়িয়ে সব ছেলেগুলোকে স্কুলে ঢুকে দিয়ে মায়েরা যে আলোচনা করে, ওরে আলোচনা রে, ওরে আলোচনা। ও আলো নয়, সব অন্ধকার চোনা, সব অন্ধকার, সব অন্ধকার, সব অন্ধকার। কি আলোচনার বিষয়বস্তু! বাপ রে বাপ, বাপ রে বাপ। মনে রাখবে, গর্ভের সন্তানটাকে গর্ভ মাঝে নিয়ে মা যখন হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে বললো মাটিতে। আর যখনই আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই মিলে মাকে ফেলে দিয়ে যখন পালিয়ে গেল, অনেকক্ষণ পরে যখন মায়ের জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো, এতক্ষণ তো গ্রামের লোক সবাই মায়ের সঙ্গে ছিল, কই এতক্ষণ তো পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সবাই যখন পালিয়ে গেল, মা পুত্র সন্তানের জন্মটা দিয়েছে। ছেলে মেয়ের মনে, মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি, বাঁচাবে কে? ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, 1-2 জনের কারবার নয়। মায়েরা গিয়ে দণ্ডি কাটে, ঢেলা বাঁধে মনস্কামনা পূরণের জন্য। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে যাওয়ার চেষ্টা করছে। ওই মন্দিরের জগন্নাথ মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, রাখাল বালকের বেশ ধরে হাতটা বাড়িয়ে বলছে, মা তুই জগন্নাথ দর্শনে যাবে যে, এসো আমাকে, আমার সঙ্গে হাতটা ধরো। আচ্ছা, এতক্ষণ তো মায়ের সঙ্গে পুরো গ্রামের লোক ছিল, এতক্ষণ তো ভগবান আসেনি, এখন কেন এলো? কেন জানো? একা না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। সংসারের ভিড়ে তুমি তার ডাক শুনবে কি করে? স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে আচ্ছা আচ্ছা এখন নিয়ে গেছে, হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আর যখন নিয়ে যাচ্ছে হাতটা ধরে, স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ, ওই যে মন্দিরে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ওই ভিড়ে ছাড়ে কেউ? খোকা, এই খোকা, এই খোকা, এই আর আছে নাকি? আর আছে? কোথায় ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। কমিটির বাবুরা হয়েছে তেমনি, বড় বড় জাহাজগুলোকে আগে নামিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে, লাস্টে নৌকো ছেড়ে দিয়েছে। আমি তো নৌকো, আর জল তো গুলিয়ে গেছে, আমি এবার পাশে পাশে এই ডুবে মরল, এই ডুবে। বড় বড় কি
কীর্তনিয়ার আগে সব করে চলে গেল, লাস্টে ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে, ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল রথের উপরে, বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, বলি জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, বলি জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। এবার বদন ভরে হরি বল, জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা, ছাড়লে চলে না, গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ভগবান দেখলো জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হবে, কিন্তু যে সে মধু কি করে দেবো, ঘন জঙ্গলের মধ্যে যেইখানে আটকে গিয়েছিল সেই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিল, মধুচক্র। অগো মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে ডালে। মায়ের হাত কি সন্তানের পায়ে যায় নাকি? মায়ের হাত সন্তানের মাথায় থাকে। মধুচক্র বৃক্ষডাল, অগো সৃজন করিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগো মধু চক্র, মধু চক্র, বৃক্ষ ডালে লীলাময় লীলাময়, বলো এই কি তোমার তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়। নিজের খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। অন্ধকার মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলা মায়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে,
নিতাই গৌর হরি বল। সৃজন কঠিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। নীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে রক্তটা আগে খায়। গোস্বামী তুলসীদাস জি কি লিখলেন? दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো না, ভেঙে অনেক দূর বাড়ি, আমার রাস্তায় যেতে হবে আমাকে বাড়ি। তারা বোঝার, তারা বুঝে না। বাঘিনী ছুটে আসছে, আর যেই বাঘিনী আসছে ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে প্রেমটা বাড়িয়ে দিয়েছে। হাজার হলেও মা তো ছুটে গিয়ে কাছে বসে কি করলো জানো? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি স্তন হতে বাঘিনী বাঘিনী ওগো দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো নিজ স্তন বলছি, তোমার বাড়ি কি এই গ্রামে মা? আমার বাড়ি সুন্দরবন। সুন্দরবন। এখানে কোথায় এসেছো? এখন মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি। তোমার মেয়ে এসেছে সঙ্গে? না, মেয়ে নেই, মেয়ে নেই, ছেলে নেই। দেখি কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। হ্যাঁ কেউ নেই। শোনো, তুমি এই সামান্য পয়সাটুকু সঙ্গে রাখবে। এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। হ্যাঁ, তুমি যে এসেছো আমায় 10টা টাকা দিতে, এটা 10 টাকা নয়, 10 লক্ষ আশীর্বাদের সভা। হ্যাঁ, ভালো থেকো মা আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। উলুধ্বনি আইনা মায়ের মাথায় আদর করে শিশুরে খাওয়া। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। সত্যি কথা বলতে কি জানেন? হ্যাঁ, জীবনের ইচ্ছাটা এখনো সুপ্ত রেখেছে। যদি কোনোদিন ভগবান আমাকে দিন দেয়,
এই মানুষগুলোর জন্য কিছু করে যাব, কিছু হোক আর না হোক। হরি বল হরি বল। হ্যাঁ, আর সকলে মিলে ভগবানের কাছে জানাবেন যে এই মানুষগুলোকে কিছু করে যাওয়ার মতো যেন ভগবান আমার সামর্থ্য একদিন দিয়ে দেয়। তো সারা জীবনে বহু পয়সা যাবে আসবে, কিন্তু এরা চলে গেলে আর হবে না। হ্যাঁ, নেতাই গৌর প্রেমানন্দ। আর যদি এনার সঙ্গে কেউ থেকে থাকেন, এনার বাড়ির কেউ এসেছেন, আমি বলবো ওই যৎসামান্য অর্থ ওনার জন্য সদ্ব্যবহারে লাগুক, আমি এই কামনা করি গোবিন্দের কাছে। আর আমার কিছু দরকার নেই। হ্যাঁ, বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে ওকে বসে আছে। এমন সময় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। সোজা ওকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে জমা দিয়ে দিল। ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কাঠকুড়নির কোলে নয়, কাঠকুড়নির কোল থেকে ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে। একটু একটু করে ছেলের বয়সটা বাড়ছে। আজকে 7 মাস বয়স হয়ে গেল। পাড়ার লোকে ডাক দিয়ে বলে উঠলো, শোনো হে ব্রাহ্মণ, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে শুভদিনের শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশন নয়, অন্নপ্রাশন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। গোবিন্দ সেবায় লাগার পরে অন্ন বলে পরিগণিত হয়। এবার অন্নের পরে প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেবা যখন করে তখন হয় প্রাস। এরপরে আসুন অন্ন। এইবারে সেই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার মুখে দিলে তখন হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি সিংহ লগ্ন, এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আস্তে মনে রাখবেন, 100টা কুকুর যদি লড়াই করে, 100টা কুকুরকে একটা সিংহ যদি নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আপনার জীবনের সম্মুখে আপনি কাকে দাঁড় করিয়েছেন আগে সিদ্ধান্ত নেবেন, তারপরে জীবনকে চালাবেন। কেন? ভগবানকে আগে রেখে মানুষ যদি পিছনে চলে, মানুষের বিপদ কম হয়। অর্জুনের লক্ষ্যটা স্থির ছিল, ভগবানের বুদ্ধিটা স্থির ছিল। তাই অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজে পিছনে থেকে ভগবানকে সামনে রেখেছে। অর্জুন জানে ভগবানকে সামনে রাখলে আমাকে হারাতে কেউ পারবে না, আমি জিতবো। আর আমি যদি আমার জীবনে নিজে আগে থেকে ভগবানকে পিছনে রেখে দিই, আমাকে সব জায়গায় হেরে যেতে হবে। জগতের কর্তা জেনা ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। জীবনে যাই হোক না কেন, কোনোদিনও ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। জীবনে একটু কষ্ট পাবেন, জীবনে একটু দুঃখ পাবেন, তা বলে ঈশ্বরের সঙ্গ ছাড়বেন না। আর কি জানেন, ভগবান থাকলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তা বলে নিজেকে পিছিয়ে আনবেন নাকি? কৃষ্ণ যখন দুর্যোধনকে গিয়ে বলেছিল 5টা গ্রাম দিয়ে দাও 5 ভাইকে, ও কিন্তু দেয়নি। কি বলেছিল? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। ভগবানকে শিকল দিয়ে বাঁধতে গিয়েছে। তাহলে দুর্যোধন হয়ে যদি ভগবানকে চিনতে না পারে, আমি তো সামান্য মানুষ, আমাকে তো লোকে কটু কথা বলবেই।
কিন্তু যার যে ভালো লাগে বলুক গিয়ে তারা, আমার শুধু ভালো লাগে শচীর নন্দন গোড়া। হরি বল। সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়ালো অন্নপ্রাশন হলো, সিংহ রাশি সিংহ লগ্ন, ছেলেটার নাম দিচ্ছি গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ। একটা কথা বলতে পারি? নমস্কার। দাদার নাম কীর্তনে আমরা খুশি হয়ে আমরা দুই ভাই বোনে 100টি টাকা পুরস্কৃত করলাম। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। একটু একটু করে ছেলেটার বয়স বাড়ছে, 10 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, গরু নিয়ে মাঠে যাব গরু চড়াবার জন্যে। মা বলে, তুই আমার ছেলে গোপাল, বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল। আয় সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাই, আয় দাও। মা সাজিয়ে গুজিয়ে ছেলেকে গোটে পাঠাচ্ছে। ভগবান যখন গরু নিয়ে গোটে যেত দেখতে কেমন লাগতো, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মাদনা গোপাল। अरे छठी छठी हाँ छठी छठी हाँ छठी छठी गैया छठी छठी वाल छठी छठी वाल छोटो सा छोटो मेरो मदन गोपाल छठी छठी हाँ छठी छठी गैया আস্তে 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 छठी छठी वाल। আস্তে। কি ভাবলে দেখতে খারাপ বলে সাজবো নি নাকি? ছেড়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ দাও। তো মায়েরা হাত নামিয়ে বুঝাচ্ছে কেন? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে না? তুলে থাকো। আর ক্যামেরাম্যান গুলো কোথা সব ঘুমিয়ে পড়লো নাকি? ক্যামেরা ঘোরা ওদের দিকে সব দেখা। হাত যে না তুলবে যেন টাকা না পায়, ওরা দেখা। নিতাই কই, নিতাই কই, নিতাই কই, ওরা ওরা। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি লুৎফনি। अरे छठी छठी हाँ छठी छठी हाँ छठी छठी गैया छठी छठी माल छठी छठी माल छोटो सा छोटो मेरो मदन गोपाल छठी छठी गैया छठी छठी माल छोटो मेरो मदन गोपाल। এই ভালো করে লিখবে ইউটিউবে সব। রাত্রি 1টার সময় কাটাকাটিতে ভক্তদের উপস্থিতি দেখো। হাত তোলো। হ্যাঁ তুলেছ? হ্যাঁ তালি দাও। ছোটি ছোটি গাইয়া छोटी छोटी माल छोटी छोटी माल छोटो सो छोटो मेरो मदन गोपाल लुत्फनी। छोटी छोटी हाँ छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी माल छोटी छोटी माल छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माल छोटो मेरो मदन गोपाल ছোট সুন্দর মদন গোপাল। अरे छोटी छोटी गैया छोटी छोटी छोटो मेरो मदन गोपाल आगे आगे गाइया पीछे पीछे गोल। आगे आगे गैया पीछे पीछे बाल 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 आगे आगे गाइया पीछे पीछे गोल। आगे आगे गैया पीछे पीछे बाल। हाथ नामिए
ঝটি গাইয়া ঝটি ঝটি বাল ছোট ছোট মেরো মদন গোপাল আরে ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি বাল ছোট ছোট মেরো মদন গোপাল ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি বাল ছোট ছোট মেরো মদন গোপাল ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ দিবে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল ঘাস খাবে গাইয়া দুধ দিবে মাখন মিশ্রি খাওয়ে মদন গোপাল আরে ঝটি 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 গাইয়া ঝটি ঝটি বাল ছোট ছোট মেরো মদন গোপাল ঝটি ঝটি গাইয়া ঝটি ঝটি বাল ছোট ছোট মেরো মদন গোপাল বলো রাধে 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 বল বলে রাধে 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 বল বলো রাধে 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 বল বলো রাধে 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 বল বলো রাধে 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 বল লুধনি রাধে 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 বল বলো রাধে 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 বল বলো রাধে 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 বল अरे बोले भाई वृंदावन धाम की राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। दादोश गोपाल की जय। अष्ट कविराज की जय। छय चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। 64 महंत की जय। निताई गौर प्रमाणंद हरि बोल हरि बोल हरि हरि बोल बोलो छोट समेलो मदन गोपाल बोलो छोट समेलो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोलो छोट समेलो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोलो छोट समेरो मदन गोपाल बोले भाई वृंदावन धाम की जय राधा रानी की जय। निताई गौर प्रमाणंद हरि बोल हरि हरि बोल হরিনামটা বছরের পর বছর হবে কি হ্যাঁ একবার যেন বন্ধ না হয়ে যায় আরো বড় হবে ছোট যেন না হয়ে যায় মনে রাখবে আর এই নগর পরিক্রমা যখন বেরোনো হবে মায়েদের যেন ডাকতে না হয় লাইন দিয়ে চলে আসবে সকলে একদম হাজার হাজার মানুষ শঙ্খ নিয়ে শিকল করতালের ধ্বনিতে একসঙ্গে পরিক্রমা করবে তবে তো মানুষ বুঝবে যে হিন্দুরা এখনো ঘুমিয়ে পড়েনি এখনো বেঁচে আছে নিতাই গৌর हरि बोल हरि बोल ভক্তমণ্ডলী ভক্তিমুখী মায়েরা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে গাছের তলায় সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সকল গরুগুলো ঘরে ফিরে এলো বাকি রাখালরা ঘরে ফিরে এলো কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা পরের দিন সকালবেলা নিজের বাড়ির ছেলেকে খুঁজতে বেরোলো আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে গিয়ে মা দেখছে একটা গাছের তলায় ছেলেটা শুয়ে ঘুমিয়ে রয়েছে একজন ঘুমিয়ে রয়েছে মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলো আর ওই যে ঘরে ফিরিয়ে নিয়ে এলো ঘরে ফিরিয়ে এনে ছেলেটাকে কাছে বসিয়ে শিক্ষা দান করলো কালকে থেকে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ একটু একটু করে ছেলেটা বড় হয়েছে আজকে 15 বছর বয়স হয়ে গেছে মাকে গিয়ে বলছে মা বাড়ির জালটা আমাকে দাও বলে জাল নিয়ে কি করবি বলে আমি যাব নদীতে জাল ফেলার জন্যে হাতে জালটা নিয়েছে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী আজও পর্যন্ত আছে হাতে জালটা নিয়েছে জালটা নিয়ে নদীতে যাচ্ছে জাল ফেলার জন্য মুখে বল গোবিন্দ মাধব গিরিধারী बोल गोविंद माधव गिरिधारी বল গোবিন্দ মাধব গিরিধারী बोल गोविंद माधव गिरिधारी রাধা রমন হরি বংশধারী अमर आधार मन हरि वंशीधारी রাধা রমন হরি বংশধারী राधार मन हरि वंशीधारी বল গোবিন্দ 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 মাধব গিরিধারী बोल गोविंद माधव गिरिधारी বল গোবিন্দ মাধব গিরিধারী বল गोविंद माधव गिरिधारी নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ हरि बोल নিতাই গৌর
যে মাছের উপরে জাল পড়েছে পড়ার কথা না, 84 কিলো 700 এই মাছ, বুঝলে? হ্যাঁ, জাল পড়ে গেছে। আর জাল যখন পড়লো, প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, শঙ্খ ঘন্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল। তিনবারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। ইটের টুকরোগুলো বাড়িতে এনে ভালো করে ধুয়ে মুছে যখন তুলসী মঞ্চ বানাবার জন্য গেল, দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, যা আজও পর্যন্ত আছে। এবার চতুর্থ বারেতে জাল জলেতে ফেলিল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, বলি এইবার লীলা প্রচার হলো, এইবার লীলা প্রকট হলো, মদন মোহন জালে উঠিল, মদন মোহন জালে উঠিল, মদন মোহন এবার বদন ভরে হরি বলো, এই মদন মোহনকে কোলে নিয়ে গোপাল সিংহ মন্দিরে ফিরে গেল। যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে সুন্দরভাবে বসে আছে, এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে সেই মদন মোহনের সেবা দেয়, ভগবানকে দর্শন করে, ভগবানের সেবা দিয়ে ভগবানকে কৃতার্থ বোধ করে। সেই ভগবান আজও পর্যন্ত মদন মোহন হয়ে মন্দিরের মধ্যিখানে সুন্দরভাবে যত্ন সহকারে বসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ওই যে মদন মোহন বসে আছে, গোপাল সিংহ গিয়ে মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে মদন মোহনকে প্রণাম করলো। প্রভু, এত সুন্দর করে তুমি আমার ঘরে এসে গিয়েছো, আমি কি তোমায় এমনি এমনি ভাবে দেখবো? আমি কি এমনি এমনি ভাবে তোমার সেবা করব? তাই কি করলো, সেই মদন মোহনকে কোলের মধ্যে নিয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, যুগে যুগে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাখিতে ভক্তের তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান, তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে, ও হে কৃপাময়, কৃপা রাখব ভক্তের মান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি তাই গৌর হরি হরি
তোমার মন্দিরের মদন মোহন নিজের রাজ্যকে বাঁচাবার জন্য সেই মন্দিরে ভগবান কামান কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল বাঁকুড়া লাল বাঁধের ওপর। নিজে হাতে যুদ্ধ করে সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে। আর যখন সবাইকে পিছু হটিয়ে দিয়ে মদন মোহন মন্দিরে ফিরে এসেছে, ফিরে আসার সময় মদন মোহনের খুব জোর ক্ষুধা পিপাসা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছিল। যে কেশব গোয়ালা মৃত্যুর পরে পরবর্তী জীবনে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছিল। তার বাড়ি এখনো রয়েছে বাগবাজারে। সেই বাগবাজারের জমিদার হয়ে জন্ম নিয়ে দেনার দায়ে নিজের রাজ্যের ভগবানকে বন্ধক দিতে গিয়েছিল গোপাল সিংহ। কার দরবারে? গোকুল মিত্রের দরবারে। টাকা নিয়ে যখন টাকা শোধ করতে গিয়েছিল, গোকুল মিত্র একই রকমের দেখতে 100 মদন মোহনকে বানিয়ে তার মধ্যে আসল ঠাকুরটা বসিয়ে রেখে দিল যেন চিনতে না পারে। ছুটে গিয়েছে, নকল ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছে। ভগবান দৈববাণী করলেন, গোপাল সিংহ আমি আসল নই, আমি নকল। প্রভু চিনব কি করে তোমায়? তুমি ফিরে যাও। প্রত্যেকটি মদন মোহনের নাসিকার অগ্রে তুলো ধরবে, যার নিঃশ্বাস বইবে তার মধ্যে প্রাণ আছে, জানবে সেটি আমি। গোপাল সিংহ ছুটে গিয়েছে, সব মদন মোহনের নাসিকায় তুলো ধরেছে, আসল মদন মোহনকে তুলে নিয়েছে কোলে। এবার কোলে তুলে নিয়ে আনন্দের সঙ্গে ভগবানকে নিয়ে ঘরে ফিরে এসেছে, ঘরের মধ্যে বসিয়ে দিয়েছে। শোনা যায় এরমও পর্যন্ত কথিত আছে, সেই মদন মোহনকে পাওয়ার জন্যে তৎকালীন সময়ে জমিদার গোকুল মিত্র কলকাতা হাইকোর্টে কেস পর্যন্ত করে দিয়েছিল। ভগবান নিজে সাক্ষী দিতে গিয়েছে ভক্তের হয়ে যে আমি তোমার জন্যে নয়, আমি তোমার। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজও পর্যন্ত সেই মদন মোহন একইভাবে মন্দিরের দরজায় সুন্দরভাবে বসে আছে। আরেকটা কথা লীলা মাধুর্য বিশ্রামের পূর্বে বলতে গিয়ে বলবো, যারা বসে আছেন এই জায়গায় আনন্দ করছেন, বছরে তো আমাদের একটা দুটো দিন, এই দুটো দিন আমরা সকলে এক জায়গায় এসে জড়ো হই। সকলে, যে বাইরে থাকুক, গ্রামে থাকুক, যে যা কাজ করুক, বিদেশে থাকুক, সবাই এসে হরিনামের সময় এই আসনে জড়ো হই। দুটো জিনিস লক্ষ্য করবেন। কি দুটো জিনিস? হচ্ছে যখন আপনাদের নগর সংকীর্তন বেরোবে, পসরা ভাণ্ড ভঙ্গ হবে, সেই সময় যেন কেউ নেশা না করে। ভগবানকে চোখের জল দিয়ে ভগবানকে বিদায় দিতে হবে যে 1 বছরের জন্য তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, আবার যেন 1 বছর পরে সম্মানের সহিত তোমাকে তোমার আসনে আমরা ফিরিয়ে আনতে পারি। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কদিন গ্রামে হরিনাম হবে, বাড়ির মায়েরা কেউ বাড়িতে আমিষ রান্না করবে না, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আর 3, সকলে মিলে চাইবেন যে কমিটির বাবুরাই হরিনামের আয়োজন করেছে তারা আপনাদের গ্রামেরই মানুষ, তাই তারা যখন আপনাদের দরজায় ভিক্ষার জন্য গিয়ে দাঁড়াবে, কেউ যেন কুণ্ঠিত হবেন না। কেন? হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিনামের বাসর। প্রাণ খুলে ভগবানের জন্য দান করবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। আর এই বাসরটা যেন বন্ধ না হয়ে যায়, বাসরটা দিনের পর দিন আরো বৃদ্ধি হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। কেন? সোনারপুর অঞ্চলের সব থেকে বড় হরিবাসর এই হরিবাসর। আমি তো দক্ষিণ 24 পরগনায় আজ হলো না, 2004 সাল থেকে হচ্ছে। আমি তখন থেকে শুনে আসছি বাসরের কথা। তা আজকে আসার আমার সৌভাগ্য হয়েছে, তো সত্যিই দেখলাম যে বাসরটি সত্যিই বড় এবং সুনামি বাসর। তাই এই বাসরটি চালিয়ে রাখবেন। হরিবাসরের শ্রীবৃদ্ধি কামনা করি, ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করি, ভগবান প্রত্যেককে আপনাদের সুমতি দান করুক এবং হরিবাসর আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন, কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে, গৌর প্রেম সিন্ধুতে অবগাহন করে মধুর মহানন্দে আপনারা সকলে জীবন অতিবাহিত করবেন। ভগবানের কাছে এই প্রার্থনা রাখি। আমরা বলতে গিয়ে বলবো সবার আগে কি, আজও শ্রীবাস সঙ্গনে গৌর নাচে রে, মোদের নিতাই নাচে রে। অনুধ্বনি